সব পাম্পে যদি তেল দেয় তাহলে আর মনে করেন এই সংকটটা থাকবে না। যারা কিনা একটা ফোনে ওনাদের ট্যাঙ্কি ফুল হয়ে যায়, কিন্তু আমাদের তো ভাই একটা ফোনে আর ট্যাঙ্কি ফুল হয় না। তেল নিতে যে যদি 3-4 ঘন্টা জায়গা, তাহলে আমরা মনে করেন সারাদিনের যে সময়টা ওই সময়টা নষ্ট হয়ে যায়। তাছাড়া মনে হয় না অনেক পাম্প ঘুরলে এরপর তেল পাওয়া যায়। তো তেল পাওয়া যখনই আমাদের ভাড়া মারার সময় তখনই মনে করেন না তেল নেই, তেলের সিরিয়াল দিতে হয়, তখন আর মনে করেন না আমরা আর ভাড়াটা মারতে পারি না। দাম ঠিকই আছে কিন্তু আমরা তেলটা ঠিক মতন পাই না, এটাই হলো মেন। আগে যেই টাকা ইনকাম করতাম তার চেয়ে অর্ধেকের অর্ধেক কম। আমাদের চলাফেরাটাই অনেক দায় হয়ে দাঁড়াইছে। সকল পাম্পে তেল মনে করেন উন্মুক্ত করে দেওয়া হোক, তাহলে আর এই সংকট থাকবে না। 20-25টা পাম্প ঘুরলে একটা পাম্পে তেল পাই, এরকম সব পাম্পে যদি তেল দেয় তাহলে আর মনে করেন এই সংকটটা থাকবে না। পাম্পের যদি সিন্ডিকেট থাকে এটা আমাদের ক্ষতি হইতেছে, সিন্ডিকেট ভাঙতে হবে। এখন মনে করেন না তেলের সংকট, এদিকটা ভাড়াও কম, আমরা সকল ধরনের কাছ থেকে আমরা মনে করেন আমরা মানে জিম্মি হয়ে গেছি তেলের জন্য। আর বর্তমানে চলমান যে তেল প্রভাব পড়েছে, এটা সব অবশ্যই আমাদের জন্য অনেক কষ্টদায়ক একটা বিষয়। কারণ দীর্ঘ লাইন ধরে থাকা বা অনেকক্ষণ ধরে ওয়েট করা বা সময় নষ্ট করা, এভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখা গেলো যে আমাদের 2 লিটার তেল দেয়। একটা পাম্পে 2 লিটার তেল দেয়, আবার কিছু কিছু পাম্পে আছে যে তেল দেয় ওরা ফুল ট্যাঙ্কি করে দেয়, ওদেরকে কৃষি করার হয়তো বা ওরা ফুল ট্যাঙ্কি করে দেয়। এটা অনেক ক্ষেত্রে দেখা গেলো যে আপনার হতে পারে ক্ষমতার ব্যাপারটা অনেকের তেল ভরেও নিয়ে যায়। কিন্তু আমরা যারা রাইড শেয়ারিং করি আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যায় এভাবে তেল একটা লং টাইম নিয়ে, বা এটা দেখা গেলো সারাদিনের মধ্যে যদি আমরা 5 ঘন্টা একটা পাম্পে দাঁড়া থাকি, তাহলে 5 ঘন্টা কাজ করলে আমরা কিছু আয় করতে পারি। এখান থেকে আমরা আর্থিকভাবে খুব সংকটে আছি। আমি মনে করি এটা সরকার শুধু না, এটা সকলে মিলে যদি আমরা একসাথে যদি চেষ্টা করি অবশ্যই। কারণ বাংলাদেশে অক্টেন উৎপাদন হচ্ছে, পেট্রোল উৎপাদন হচ্ছে। কেন আমরা এই সংকট বোধে শুধু শুধু ভোগবো? কেন আমাদের শুধু শুধু ভোগাচ্ছে? উপার্জনের উপরে বলতে আয়ের বিষয়টা আগের থেকে আরো কমে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এখনো বলা যায় না দেশের পরিস্থিতি, হয়তো বা তেলের দাম বাড়তেও পারে কমতেও পারে। যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের আয়ের উৎসটা অনেকটা কমে গেছে। কারণ সারাদিন আমরা আগে যেভাবে আয় করতে পারতাম এখন সেটা মোটেও করতে পারি। আমি লাস্ট তেল নিয়েছি ট্রাস্ট পাম্পের থেকে। ওইখান থেকে দীর্ঘ লাইন ধরে থেকে প্রায় 5-6 ঘন্টা 7-8 ঘন্টা এরকম ধরে অনেক সময় দেখা গেল যে 10-12 ঘন্টায় দাঁড়া থাকে সামান্য একটু তেলের আসে। আর বিভিন্ন আমরা বাইক রাইডার যারা করি, বিশেষ করে আমরা অনেকে নর্মালভাবে চালাই, আবার অনেকে একটু উশৃঙ্খলভাবে চালাই। বিভিন্ন অটোর সাথে আমাদের সংঘর্ষ হয়। কিছু কিছু নিয়ম অনিয়মের মধ্যে এখনো দেশ চলতেছে। যদি এগুলো একটু সরকার যদি ফলো করে না, তাহলে ইনশাআল্লাহ সবকিছু পরিবেশ সঠিক হওয়া সম্ভব। মিডিয়া তো বারবার বলতেছে টিভিতে যে আমাদের তেলের কোনো সংকট নেই, কিন্তু সেখানে কেন আমরা এভাবে ভোগান্তি শিকার হবো? এটা তো আমার সবার, এটা জনগণ সবারই একই প্রশ্ন। কারণ একা শুধু আমরা যে বাইক রাইড শেয়ারিং করি আমাদের যদি উপরে প্রভাব পড়ছে তা তো না। বিভিন্ন হাই লেভেলের লোক আছে যারা কিনা একটা ফোনে ওনাদের ট্যাঙ্কি ফুল হয়ে যায়, কিন্তু আমাদের তো ভাই একটা ফোনে আর ট্যাঙ্কি ফুল হয় না। এখন এটা তো ভাই আমরা চোখে দেখি, পাম্পে গেলে অনেকে অনেক কিছুই দেখে। এখন হয়তো বা কেউ সত্য বলে, কেউ সত্য বলে না। কারণ সত্য বললে ভাই এখানে ফাঁসি হবে, এটা সবাই জানে।